হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যারা ল্যাপটপ বা পিসি ইউজ করেন এর জন্য মাইক্রোসফট অ্যাকাউন্টের দরকার হয়। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট কেন দরকার হয় বা কি কারণে সেটা আমি বলতে যাচ্ছি না। আপনি কিভাবে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নতুন একদম ওপেন করবেন, সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনার পিসিতে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বারে লিখবেন microsoft.com। microsoft.com লেখার পরে এটা সার্চ দিবেন। তো মাইক্রোসফটের অফিসিয়াল যে সাইট আছে এটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনাকে কিছু করতে না, সিম্পলি এখানে যে কর্নার অপশন আছে এখানে সিম্পলি প্লাস অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন আমাদের এই যে অপশনটা, এটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে পেজ এটা চলে আসছে। তো এখানে লেখা আছে ইমেল, ফোন আর স্কাইপ আপনি কিভাবে করবেন। তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান, মানে আপনি যদি একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। তো ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পরে দেখুন আরেকটা পেজ চলে আসছে। এখন এখানে আপনি কিভাবে দুইটা অপশন আপনি এটা ওপেন করতে পারবেন, মানে শুরু করতে পারবেন। একটা হচ্ছে ইউজ এ ফোন নাম্বার, আর একটা হচ্ছে গ্রেড, আর একটা গ্রেড এ নিউ ইমেল অ্যাড্রেস। মানে আপনি যদি একটা নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে চান তাও পারবেন, আর যদি বলেন আপনি ফোন নাম্বার দিয়ে খুলবেন সেটাও পারবেন। তো আমি সিম্পলি এই ঝামেলা না করে আমি ফোন নাম্বারে ক্লিক করতেছি। তো দেখুন আমি আমার ফোন নাম্বার চাইতেছি এখানে। তো আমি সিম্পলি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করতে হবে। তো এখানে বলা হচ্ছে ইউ অলরেডি একটা আমার অ্যাকাউন্ট আছে। তারপর আমি সাইন ইনে ক্লিক করতেছি। তো এখানে নেক্সট ক্লিক করার পরে আমি এখানে একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে পাসওয়ার্ড আমি শো করে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু পাসওয়ার্ডের কারণে অনেকে ক্রিয়েট করতে পারে না। তো এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যদি কোনো নাম ব্যবহার করেন 8 অক্ষর হতে হবে, 8 শব্দের হতে হবে। এখন আপনি প্রথম যেটা দিবেন সেটা বড় দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে করেন প্রথম যে লেখাটা আছে সেটা অবশ্যই বড় ইউজ করবেন। তো আমি আমার নাম দিচ্ছি। নামটা এভাবে লিখতে হবে, মানে প্রথম অক্ষরটা বড় দিতে হবে, তারপরে বাকিগুলো ছোট দিতে হবে। তারপরে 8 ডিজিটের পুরো করার জন্য আপনি যে কোনো একটা সংখ্যা ব্যবহার করতে পারেন, বা আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা দিতে পারেন। তো এটা আপনাদেরকে শো করে দেখানোর উদ্দেশ্য হলো এখানে যে একটা লেখাটা বড় দিতে হবে, তারপরে নিচে সংখ্যা দিতে হবে, এগুলা দেখানোর জন্য। আর মেইনলি বিশেষ কথা 8 সংখ্যার হতে হবে, সর্বনিম্ন 8 ডিজিটের হতে হবে পাসওয়ার্ড। তো সব পাসওয়ার্ড আমি নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দিয়ে দেওয়ার পরে নাম দিতে হবে আপনার, হোয়াটস ইউর নেম। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাকে আপনার যে রিয়েল নামটা আছে সেটা ব্যবহার করার জন্য। তারপরে এখানে আছে হোয়াটস ইউর ডেট অফ বার্থডে, আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন। তো এখানে প্রথমে আপনি কান্ট্রি রিজন, আপনি কোন দেশি সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি যেহেতু ওমানে থাকি, তো আমার ওমানটা ডিফল্ট দেখাচ্ছে। তো আসলে আমি ওমানের না, আমি বাংলাদেশের। আমি বাংলাদেশে দিব। বাংলাদেশ চলে আসছে। তো আপনি তারপর আপনার যে সঠিক জন্ম তারিখ সেটা আপনি অবশ্যই সঠিক জন্ম তারিখ ব্যবহার করবেন। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি পাসওয়ার্ড যাবে, মানে এটা ওয়ান টাইম পাসওয়ার্ড। দেখুন আমার মোবাইলে ওটিপি পাসওয়ার্ড এটা চলে আসছে। তো এখন আমি এটা সিম্পলি এখানে প্রেস করে দিব আপনার মোবাইলে। আপনিও যেই ফোনে যেই সবসময় ইউজ করেন যে মোবাইলটা, সেটা আপনি এখানেই মাইক্রোসফট অ্যাকাউন্টটা ইউজ করবেন। তো আমি ওটিপি যে পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ডটা এনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার নেক্সট। তো এখানে দেখুন, এখানে লেখা আছে আপনি যদি এখন সাইন ইন করতে চান তাহলে ইয়েস এ ক্লিক করুন। তো আমি ইয়েস দিয়ে দিচ্ছি।
তো দেখুন এখানে আমার যে মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখুন এখানে এইটাই মাইক্রোসফট অ্যাকাউন্ট নাম্বার সহ দেওয়া আছে। তারপরে আপনি এখানে সিকিউরিটি অপশনে আরো কিছু করতে পারবেন। সিকিউরিটি তো এত কিছু দরকার নাই, সিম্পলি যেটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে আপনি যদি ফটো অ্যাড করতে চান ফটো অ্যাড করতে পারবেন, আর যদি সাইন আউট করে দিবেন সাইন আউটও করতে পারবেন। আর যদি আপনি বলেন না আমি আরেকটা অ্যাকাউন্ট খুলবো, সাইন উইথ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো আসলে এইটাই একদম সিম্পল। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অবশ্যই আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।